খুবই ভালো হতে যাচ্ছে। ভাই বন্ধুর সাথে বিবাদ, স্কিনে র্যাশ বেরোতে পারে, ফলে সে জাতক বা জাতিকা কিন্তু সেনাবাহিনী বা পুলিশি বিভাগে, আর মঙ্গল কিন্তু গ্রহদের মধ্যে একে বলা হয় সেনাপতি। নমস্কার, আমি কৌশিক দাস। জ্যোতিষ শাস্ত্র নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় দাদা, আমাদের গৌতম দা। চলুন দাদার কাছ থেকে শুনে নেওয়া যাক কিছু টোটকা। দাদা নমস্কার। নমস্কার, আমি গৌতম মণ্ডল, বৈদিক জ্যোতিষ। আপনাদেরকে জ্যোতিষ চেম্বারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব যে আমাদের নতুন বছর আসছে 2025, সেইটা কি আমাদের জন্য কিরকম যাবে। আমাদের কি নতুন জব হবে, বা আমাদের নতুন কোনো কাজের বা ভালো ব্যবসার কি কোনো লাইনঘাট পাবো আমরা? এই নিয়ে আমাদের মনে হাজারো কোশ্চেন থাকতে পারে। তো আমি চাইবো যে আপনারা অবশ্য করেই আপনাদের জন্মছকটি দেখান। যারা এই বিষয়ে জ্ঞান রাখে, ভালো চর্চা রাখে, এরকম কোনো ভালো জ্যোতিষীর কাছে, বা হতে পারে আপনি ট্যারট রিডার বা রেইকি স্পেশালিস্টের কাছেও যেতে পারেন, তারা যাতে সঠিক জিনিসটা আপনাকে বলতে পারে, সঠিক ধারণা আপনি পেতে পারেন। কেননা এই 2025টা কিন্তু মঙ্গলের বছর। কেন যোগ করলে আমরা 9 পাচ্ছি, 9 কিন্তু মঙ্গল। আর মঙ্গল কিন্তু গ্রহদের মধ্যে একে বলা হয় সেনাপতি। আপনারা হয়তো কম বেশি যারা জানেন তারা হয়তো অবশ্যই জানবেন, মঙ্গলকে বলা হয় গ্রহদের মধ্যে সেনাপতি। মঙ্গল যদি কারো জন্মছকে বা কুষ্টিতে ভালো ঘরে অবস্থান করে, তাহলে সে জাতক বা জাতিকা কিন্তু সেনাবাহিনী বা পুলিশি বিভাগে খুব ভালো নামডাক করতে পারে। তার কিন্তু শরীরে খুব এনার্জি থাকবে, সে দৌড়ঝাঁপ, মারামারি, গন্ডগোল ইত্যাদি ব্যাপারেও কিন্তু পটু হবে। ঠিক আছে? আর তো মঙ্গল যার ভালো, তার কিন্তু রক্তের কোনো সমস্যা থাকবে না, বা স্কিনে কোনো অ্যালার্জি বা অন্য কোনো ব্রণ, এই টাইপের কোনো স্কিন ডিজিজ তার থাকবে না। কিন্তু যদি মঙ্গল খারাপ হয়, তাহলে কিন্তু আপনার স্কিনে র্যাশ বেরোতে পারে, হতে পারে মেয়েদের যে মাসিক ধর্ম যে সমস্যাটা, সেটাও কিন্তু টাইম মতো তার হবে না। মঙ্গল খারাপ হলে কিন্তু এরকম সমস্যা দেখা যায় অনেক ক্ষেত্রে। ভাই বন্ধুর সাথে বিবাদ, অথবা বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা মঙ্গলই ক্রিয়েট করে। খালি একা মঙ্গলকে বলবো না, মঙ্গল এবং শুক্র। এইটাই বলতে চাই, যেহেতু 2025টি এটা হচ্ছে কিন্তু মঙ্গলের বছর। তো যারা মঙ্গল প্রধান, যারা মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন বা মেষ রাশি বা বৃশ্চিক রাশির মানুষজন আছেন, তাদের আশা করি যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে 12টি ঘরের মধ্যে থেকে, তাহলে কিন্তু আপনার এই বছর খুবই ভালো হতে যাচ্ছে, খুবই ভালো হবে। এবং কিন্তু সবার যে মেষ রাশি বা সবারই যে বৃশ্চিক রাশি বলে সবাই যে এই বছর ভালো পাবেন তা কিন্তু নয়। এটা জানার জন্য কিন্তু আপনাদের প্রয়োজন জ্যোতিষীর কাছে আসা। কেননা আপনার কোন গ্রহ কোন ঘরে রয়েছে, কি তার দৃষ্টি আছে, অন্য কোনো অশুভ গ্রহ এসে তার শুভ ফল বাধা দিচ্ছে না তো। এইগুলো জানার জন্য আমি চাইবো যে আপনারা অবশ্যই যোগাযোগ করুন জ্যোতিষ চেম্বারে। এটা তেঁতুলিয়ার ঠিক কলেজ গেটের বিপরীতে দ্বিতলে। তো আপনারা অবশ্যই যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।